ওবিসি কেসের ঝামেলা কি শেষ? ঝামেলা কি শেষ? না, পসিবল নয়, ইম্পসিবল। কিন্তু সাময়িক একটা স্বস্তি দিয়েছে। সাময়িক স্বস্তি মানে ফর্ম ফিল আপের জন্য একটা সাময়িক স্বস্তি। সেই স্বস্তির রিলেটেড একটা নোটিফিকেশন অলরেডি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করেছে। আজকের ডেটেই একটা নোটিফিকেশন পাবলিশ করেছে 24/6/2025। সেই নোটিফিকেশনটা কি বলতে চাইছে সেটা নিয়ে একটা ডিটেলস আমি একটু আলোচনা করছি, কারণ নোটিফিকেশন সাধারণত একটু টাফ ল্যাঙ্গুয়েজে থাকে। তো মেইনলি কি বলতে চাইছে, যদি তোমরা বলো যে কোথায় কোন জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ওবিসির যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিটাকে আপাতত বাদ দিল। অর্থাৎ ওবিসি কে যেন জেনারেল ক্যাটাগরি ওবিসি যা যা আছে সব একটা ক্যাটাগরির মধ্যে রাখতে চাইলো। পরবর্তীতে আবার ফার্দার হাইকোর্টের যা রায় হবে তার উপর নির্ভর করে চেঞ্জ হবে। তো নোটিফিকেশনটা আজকেরই নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যে ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড। ক্যাটাগরি ডিটেলস এই মুহূর্তে কালেক্ট করা হচ্ছে না। ক্যাটাগরি ডিটেলস নট বিন কালেক্টেড মানে অলরেডি কেউ যদি ক্যাটাগরি দিয়ে থাকে, ওবিসি এ, ওবিসি বি বা জেনারেল ক্যাটাগরি বা কিছু একটা দিয়ে থাকে, পরবর্তীতে রেকটিফাই করার একটা সুযোগ আসছে। সো ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স prior to application being proceed। তার মানে পরবর্তীতে ক্যাটাগরি ডিটেলসটা আবার রেকটিফাই করা হবে, আবার চাওয়া হবে। আপাতত ক্যাটাগরি ডিটেলস কোনো মতেই নেওয়া হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে যে অলরেডি তো অনেকে ফর্ম ফিল আপে সাবমিট করে দিয়েছে, তাদের ভবিষ্যৎটা কি হবে, তারা কি করবে? তাদের ক্ষেত্রে বলছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস, মানে ওবিসি এ, ওবিসি বি বা আনরিজার্ভ ক্যাটাগরি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরি তো অলরেডি সাবমিট করে দিয়েছে। যে সমস্ত অ্যাপ্লিকেন্ট অলরেডি সাবমিট করে দিয়েছে তাদেরকেও ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রায়র টু সাচ ডেট। বলছে ওই ডেটের ক্ষেত্রেও আবার তাকে নতুন করে রিসাবমিট করতে হবে ক্যাটাগরি ডিটেলস। বাকি সমস্ত অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যাটাগরি ডিটেলসে আরেকবার সাবমিট করতে হবে, যেহেতু এটা কোর্ট কেসের আওতার মধ্যে আছে তার জন্য। এবার বলবে কি করে সাবমিট করব, তার জন্য বলা হচ্ছে application will be notified and link will be made available to submit or modify the category details if required। যাদের রিকোয়ার্ড নেই, যাদের প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লিংক আসবে না। কিন্তু যদি রিকোয়ার্ড থাকে, প্রয়োজন থাকে, তাহলে আলাদা করে একটা লিংক আসবে, ওপেন হবে, যে ওই ফর্মের এগেইনস্টে বা ওই অ্যাপ্লিকেশন নাম্বারের এগেইনস্টে একটা নতুন করে লিংক আসবে। সেই লিংকটাতে তার ক্যাটাগরি ডিটেলস আগে থেকে যদি না দেওয়া থাকে তাহলে সেই ক্যাটাগরি ডিটেলসটা সাবমিট করার একটা অপশন থাকবে। যদি অলরেডি একটা ক্যাটাগরিতে যদি সাবমিট করে দেয়, ওবিসি এ, ওবিসি বি বা আনরিজার্ভ ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে সাবমিট যদি করে দেয়, তো সেই সাবমিশনটাও মডিফাই করার সুযোগ দেবে। সো যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছো, ওবিসি এ বা আনরিজার্ভ ক্যাটাগরিতেই করে নিয়েছো, তোমরা জানো যে ওবিসি হয়তো কোর্ট কেসের পরে হয়তো ওবিসিটা আবার ফিরে আসতে পারে, ফিউচার কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু সমস্ত কিছু মডিফাই করা যাবে। সো চিন্তা করার কোনো দরকার নেই। লাস্ট হচ্ছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবমিটেড টু আউটকাম of the pending legal proceeding and no right will acquire in favor of any applicant who may have already applicant with the certain details data category। এটার মানে হচ্ছে যে এগুলো লিগাল কেস, তো লিগালে যেভাবে কোর্ট বা হাইকোর্ট যা রায় দেবে তার উপর নির্ভর করে ফার্দার অ্যাপ্লিকেন্টের চেঞ্জ করার গল্পগুলো আসবে। তো ফার্দার চেঞ্জ করা কিন্তু পরবর্তীতে এনি ফাইনাল ডিসিশন কিন্তু সমস্ত কিছু ওই পেন্ডিং লিগাল প্রসিডিং এর উপর নির্ভর করছে। কিন্তু আপাতত যে সমস্ত যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে দিয়েছো তাদের ক্যাটাগরি যদি ভুল থাকে সেটা মডিফাই করার একটা সুযোগ দিচ্ছে। ইনকেস
যদি এখনো ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে তোমাদেরকে ক্যাটাগরিটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, ক্যাটাগরি ব্ল্যাঙ্ক রেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। কেউ কেউ বলতে পারো যে ক্যাটাগরি ব্ল্যাঙ্ক রেখে কিভাবে ফর্ম ফিল আপ করবো, এটা কিন্তু আজকেরই নোটিফিকেশন। কেউ বলতে পারো ব্ল্যাঙ্ক রেখে কি করে ফর্ম ফিল আপ করবো, তো সেটার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখলাম যে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অ্যাপ্লিকেশন থেকেই একদম ক্লিয়ার যে এই অ্যাপ্লিকেশনটা ইনডাইরেক্টলি বলতে চাইলো যে দুটোতেই যদি আমরা ফর্ম ফিল আপ করতে শুরু করি, মনে করি যে আমি ক্লাস 9-10 আর ক্লাস লেভেল হচ্ছে 11-12 দুটোই ফর্ম ফিল আপ করা যায়। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে দুটোই ফর্ম ফিল আপ করা যায়। তো সেখানে নাম টাম সবকিছু দেওয়ার পর লাস্টে যে অপশনটা ছিল সেই অপশনে দেখো এসসি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদেরকে একটা ক্যাটাগরির মধ্যে রাখলো, সেখানে 200 টাকা বললো যে 200 টাকা তার ফর্ম ফিল আপ। অল আদার ক্যাটাগরিতে রেখে দিল আরেকটা জায়গায়, তার মানে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থাকলো, তার সঙ্গে সঙ্গে ওবিসি এ ওবিসি বি যা যা ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরিগুলোকে এখানে রাখলো। এবার পরবর্তীতে যদি দেখা যায় ওবিসি এ হচ্ছে অলরেডি ফর্ম ফিল আপ করেছো জেনারেলে, তাহলে সেই ক্ষেত্রে ওবিসি তে চলে যাবে কোর্ট কেস মিটলে। তার মানে পরবর্তীতে কি রায় হচ্ছে তার উপর নির্ভর করে ক্যাটাগরিটাকে আপডেট করার পরবর্তীতে একটা সুযোগ দেবে। সো এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 200 টাকা আর বাকি সমস্ত ক্যাটাগরিগুলোকে আলাদা করে রেখে দিল। তাহলে এবার ফর্মে দেখবে যে দুদিন ধরে অনেকে খুব চাপে ছিল যে কেন ওয়েবসাইটটা খুলছে না, সেখানে আপডেট লেখা ছিল যে সিস্টেম মডিফাই করার জন্য আপডেটের জন্য সিস্টেমটা ছিল, সেটা কারণগুলো হচ্ছে এইগুলোই, এই সব কারণগুলোর জন্যই হয়তো কদিন ধরে হচ্ছিল না। তার সঙ্গে সঙ্গে অনলাইন ট্রানজ্যাকশনটা ফেল হচ্ছিল, সেটা হয়তো আপডেট করে দিয়েছি, এবার তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সো সমস্ত যে ওবিসি নিয়ে যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটার অবসান হলো, সাময়িক অবসান হলো। পরবর্তীতে কতজন ওবিসির মধ্যে থাকবে, ওবিসি এ ওবিসি বি কারা হবে না হবে, 2010-এর আগে যারা আছে তারাই কি ফর্ম ফিল আপ করতে পারবে, তারপরের গুলো কি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যেই থাকবে, সেটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আপাতত যা দেখলাম তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে ওবিসি কেসের পেন্ডিং কেসে অল ক্যাটাগরিতে আমরা ফর্ম ফিল আপটা সাবমিট করব। ওকে, আজকে এই পর্যন্তই, চলো সবাই টাটা।